গদা পদ্ম, শঙ্খ চক্র, গদা পদ্ম, চারটি হাতে চারটি পুরস্কার ছিল তার। এই কথাটা আমি আলোচনা রাখলাম, প্রশ্ন দ্বিতীয় পর্বে করব। আপনার কাছে জিজ্ঞাসা, কৃষ্ণ যদি চতুর্ভুজ হয়ে থাকে তাহলে মানে কি চারটি হাত? এখন যে কৃষ্ণকে পাই তার হাত দুটি, আর দুইটা হাত গেল কই? কেউরে যদি দেয় তাহলে কারে দিছে? উঠে আল্লাহর কাছে আরাধনা করে, হে আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও, আমি আবু জাহেলের সাথে দুইটা আলাপ করি। উটের জবান খুইলা দিল, আবু জাহেলের সাথে এই উটের কি আলাপটি হয়েছিল এই পর্যন্ত তোমার কাছে আমার জিজ্ঞাসা। অতি চমৎকার গান শুনলাম। আমার বাবাজি কৃষ্ণের ভূমিকা নিয়ে প্রথম পালায় গান রাখলেন। আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর জবাব করলেন। উনি প্রশ্নের জবাব করে আমার কাছে অতি চমৎকার করে দুটি কথা রাখলেন। কি কথা? আমার দয়াল নবীকে অজনী সম্ভব কেন বলা হয়, এটার কারণ কি? উনি কি আসলে মাতৃ সিকিম থেকে উনি জুনির মাধ্যমে পৃথিবীতে আসলেন? তাহলে ইহাই যদি না হইতো তাহলে বাবা আব্দুল্লাহ এবং পিতা মা আমিনা কেন? তাহলে মাতা পিতা হলেন কেন? আসলে কোন বিষয়টা সত্য? উনি কি জনি সম্ভবা না অজনী সম্ভবা? আমি দুটারই জবাব করব, দুইটারই দলিল আছে। দ্বিতীয় কথা, আমার দয়াল নবীকে দ্বিজবাই কেন বলা হয়? অবশ্যই দলিল মোতাবেক জবাব করতে চেষ্টা করব ইনশাল্লাহ। আগে একটা গান। ওর মেষের পালে সোনার মানুষ মেষের পালে
মেষের পালে সোনার মানুষ দয়ারব দেশের চলছে বনের পাশে রাখালিয়ার বেশে রে মেষের পালে সোনার মানুষ মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে রাখালিয়ার বেশে রে নবী রাখালিয়ার বেশে রে নবী আমার দেখালেন সুপথ যার নাম শরীয়ত মারিফত আর হাকিকত তরিকত ওই নবী আমার দেখালেন সুপথ যার নাম শরীয়ত মারিফত আর হাকিকত তরিকত ওই তার তরিকার বাদশা নবী তার তরিকার বাদশা নবী কুরাইশ বংশে আছে রে কুরাইশ বংশে রাখালিয়ার বেশে রে আমার নবী যখন মেস্তরাতে যায় আমার নবী যখন মেস্তরাতে যায় আবে বাতাস করে গায় আমার নবী যখন মেস্তরাতে যায় আবে বাতাস করে গায় সরফয়ের সে ফোনা তুলে সরফয়ের সে ফোনা তুলে দয়াল নবী পাশে রে দয়াল নবীর পাশে রাখালিয়ার বেশে রে আমার নবী শুধু মেষের রাখাল নয় উম্মতকে তরবেন নিশ্চয় আমার নবী শুধু মেষের রাখাল নয় উম্মতকে তরবেন নিশ্চয় তাই খালেক যেমন হইল পাগল খালেক যেমন হইল পাগল দয়াল নবী আসে রে নূর নবীর আসে রাখালিয়ার বেশে রে মেষের পালে সোনার মানুষ মেষের পালে মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে রাখালিয়ার বেশে রে ব্যস্ত ভালো প্রশ্ন করলো
আসরে দাঁড়াইয়া সুন্দরভাবে জবাব দিব আমি শুনবেন বসিয়া পাইলাম একজন ভবের মহাজন গো। বাপ বেটার মারামারি শুনেন বন্ধুগণ, নীরব হইয়া শুনবেন আপনারা, শুনবেন কিছুক্ষণ। কৃষ্ণের জীবনী আর দয়াল নবীর জীবনী যাব আমরা গাইয়া। আশেক যারা শুনবেন আপনারা শুনিবেন বসিয়া। আসছে আমার মেডিসিনের মাত্রা ছিল কম, বাবাজি মাত্রা বাড়াইয়া দিছি। আমার বন্ধুবর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হারেস মিয়া, তিনি আমার গান শুনে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। একটা হাততালি হোক, জোর হচ্ছে না, আরেকবার। তো হারেসের প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা, আর তার পক্ষ থেকে আপনাদের কাছেও দোয়া চাচ্ছি, তার জন্য সকলেই দোয়া রাখবেন। তো সেই সাথে উপস্থিত যারা আছেন সকলের প্রতি রইল আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রশ্ন রাখলেন, দয়াল নবী কি জনি সম্ভবা না অজনী সম্ভবা? বাবা, প্রশ্নটা কেন করেছেন এটা আমি জানি। আজকে যে পালাটা দেওয়া হয়েছে, আমি আপনি যে দৃষ্টিকোণ থেকে আমাকে প্রশ্নটা করেছেন, আমি ওখানেই গান রাখবো এবং এই পর্যন্তই যাব। আর এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনাকে ছাড়াছাড়ি নাই। জি, আমি বলতেছি এক মিনিট যাক। কোরআন কি বলে? আমরা মুসলমানের শ্রেষ্ঠ সংবিধান হলো আল কোরআন, তারপরে হচ্ছে সিয়াসিত্তা, বুখারী, আবু দাউদ, মুসলিম, নাসাই, মেশকাত, তিরমিজি। প্রথম সংবিধান আল কোরআন। তো কোরআন কি বলে? আমার দয়াল নবী কি জনি সম্ভবা না অজনী সম্ভবা? আমার আল্লাহ কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এখন আল্লাহ যদি এই কথা বলে যে রাসূল যিনি, মুহাম্মদ যিনি, যাকে তোমরা রাসূল বলছো, তিনি জন্মিত নন, তিনি হচ্ছে প্রেরিত। প্রেরিত মানে কি? আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি পৃথিবীতে আগমন। আর জন্মিত হচ্ছে মা বাবার মিলনের পরে যে সন্তান ভূমিষ্ঠ হয়, এটা হচ্ছে জন্মিত। এখন আমার আল্লাহ কি মিথ্যা বলছেন যে
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে প্রেরিত যদি হয়ে থাকে তাহলে আমার দয়াল নবী ওজনই সম্ভব। এখন গেল এই দলিল। আরেকটা দলিল আপনাকে দিচ্ছি আমি। উনি 10 মাস 10 দিন মা আমেনা যখন দয়াল নবীকে গর্ভে ধারণ করলেন, সাধারণ মহিলারা যখন সন্তান ধারণ করে তখন 5 মাসের পর থেকেই তার গর্ভ মানুষের চোখে পড়ে কিনা? এটাকে আর গোপন রাখা যায় না। কিন্তু আমার দয়াল নবী মা আমেনা যখন গর্ভে ধারণ করেছিলেন, উনার কোনো গর্ভের কোনো চিহ্ন ছিল না। গেল 10 মাস 10 দিন পরে যখন আমার রাসূল 9ই রবিউল আউয়াল এই পৃথিবীতে আসেন, 12ই রবিউল আউয়াল আমার দয়াল নবী প্রকাশ পান। 3 দিন ছিলেন তিনি গুপ্ত ধনাগারে, তিনি গোপন ছিলেন। এটা আরেকবার যদি উঠতে জিগায় তাইলে কই আমার অ্যাডভান্স কইতাম না, আলোচনাটা ওখানে রাখলাম। তো উনি পৃথিবীতে, ওনার কোনো প্রসব ব্যথা ছিল না মা আমেনার। কিভাবে আসলেন? দলিল প্রমাণ করে বুখারী 5ম খণ্ডে আছে, আপনি দেখবেন। বুখারী 5ম প্রমাণ করে উনার নাভির, মা আমেনার নাভির ডান পার্শ্ব দিয়ে তিনি এই পৃথিবীতে আসেন। উনার কদম মুবারক সর্বপ্রথম পৃথিবীতে আসে। আমাদের আসে আগে মাথা, আর দয়াল নবীর কদম মুবারক উনা মা আমেনার নাভির 4 আঙ্গুল ডান পার্শ্ব কুদরতি সিজারে আমার দয়াল নবী পৃথিবীতে আসলেন। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে দয়াল নবী ওজনই সম্ভব। তিনি জুনি মূলে, আমরা যেভাবে মাতৃসিকিম থেকে জুনির মাধ্যমে পৃথিবীতে আসি, আমার দয়াল নবী এভাবে আসেন না। লালন সাইজিও তার গানে বলেছেন, তিনি কি আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয় শব্দের অর্থ পুত্র। রাসূল যাকে বলছো তিনি আব্দুল্লাহ এবং মা আমেনার সন্তান না। গেল প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় দয়াল নবীকে দ্বিজবাই কেন বলা হয়? মানে 2, দ্বিজবাই মানে 2। আমার রাসূলের নানার বাড়ি ছিলেন সিরিয়া, অর্থাৎ শাম শহর। নানার নাম ছিলেন ওহাব জোহরি, জহরের ব্যবসা করতেন। তো পিতা আব্দুল্লাহ আব্দুল মুতালিব দয়াল নবীর দাদা, তিনি ব্যবসা ক্ষেত্রে সিরিয়ায় যাওয়ার পরে ওয়াহাব জোহরির সাথে তার প্রণয় ঘটে, যে প্রণয়ের পরে আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ বন্ধনের আলোচনা হয়। এক কথায় ওয়াহাব জোহরি এবং আব্দুল মুতালিব তখন মক্কা নগরীতে 2টি বংশ ছিল, যে 2টি বংশে আমার দয়াল নবী জন্ম হয়। ঋক, সাম, যজু, অথর্ব, যে 4টি হাতে সনাতন ধর্মের 4টি বেদের নাম। গদা, পদ্ম, শঙ্খ, চক্র, গদা, পদ্ম 4টি হাতে 4টি পুরস্কার ছিল তার। এই কথাটা আমি আলোচনা রাখলাম, প্রশ্ন দ্বিতীয় পর্বে করব। আপনার কাছে জিজ্ঞাসা, কৃষ্ণ যদি চতুর্ভুজ হয়ে থাকে তাহলে মানে কি 4টি হাত? এখন যে কৃষ্ণকে পাই তার হাত 2টি, আর 2টা হাত গেল কই? কেউরে যদি দেয় তাহলে কারে দিছে? আছে যে 2টা হাত, এই 2টা হাতের নাম কি? আর যে হাতগুলি উচ্চ, যে হাতগুলি নাই, এই 2টা হাতের কি নাম? জীবনী তো শুনতাই, যেমন বলছেন যে নতুন কথাই শুনাইনু। সংকটে পড়িয়া দয়াল পারবা, আমি সংকটে পড়িয়া দয়াল ডাকিতে
ভাঙা তরি আমার লাগাও কি না রে। ও দয়াল বান্ধব রে, ওরে প্রাণের বান্ধব রে বলি, ভাঙা তরি কি না ভব নদীর পাড়ে কাঁদি তোমারই আশায়, ডুরু পাগলা তোমারই আশায় দয়াল রে। ভব নদীর পাড়ে কান্দি তোমারই আশায়, সালাম ছান তোমারি আমার ঢেউ দেখিয়া রইলাম ছাইয়া, ঢেউ দেখিয়া দয়াল রইলাম ছাইয়া, ভয়ে কাঁপছে সারা গাঁও বলি ভাঙা তরি আমার কি নারায় লাগাও। ওরে প্রাণের দয়াল রে, ওরে প্রাণের বান্ধব রে বলি, ভাঙা তরি কি নারায় লাগা। বাহ ভালো ভালো। মোর হৃদয় ভাঙা ভাঙা মোর কপাল, হরেশ রে ভাঙা মোর কপাল দয়াল রে। নাও ভাঙা মোর হৃদয় ভাঙা ভাঙা মোর কপাল, আমার ভাঙা মোর কপাল।
বাহ 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 ফুল যাবে কলঙ্ক হবে যদি ডুবে যায় তরি যদি ডুবে যায় দয়াল রে। সালাম ছান ফুল যাবে কলঙ্ক হবে যদি ডুবে যায় তরি যদি ডুবে যায় সরকার সুহাগেরি নাই রে উপায় সুহাগের নাই রে উপায় জানি না তারের বাউ বলি ভাঙা তরি দয়াল কি নারায় লাগাও ওরে প্রাণের দয়াল রে ওরে প্রাণের বান্ধব রে বলি ভাঙা তরি কি নারায় লাগাও। আচ্ছা, এখানে যে আসছিল কি কথাটা বলছিল? দৈব কি বসুদেবের মিলন ঘটাইছে মহামায়া, সকল প্রহরীদারকে অচেতন রাখিয়া এরা যাতে মিলন কর্তার এই মিলনটা ঘটাই দিছে। এর নাম হইল মহামায়া। তো এটা তো না বুঝার কোনো কথা না। হ্যাঁ, কৃষ্ণ দৈব কির মিলন ঘটাইছে সকল প্রহরীদারকে অচেতন রাইকা। কৃষ্ণের সাথে না, কৃষ্ণের সাথে না, তো মহামায়া মিলন করায়ার পটটা সাজায় দিছে। মিলন তো দৈবকে আর বাসুদেবই করছে।
দৈবক এবং বসুদেব। বুঝি বুঝি, মানে ঘটনা হইল মহামায়া সকলকে অচেতন রাইকা তারা যাতে মিলন করতে পারে এই সুযোগটা করে দিছে, আর মহামায়া মিলন করছে না। তোর পারলাম না দেওয়া যায়, সেরা তো বাত্তি সেরা হয়ে আসছে, কথাবার্তা যে ভাই কয় সেরা তো বাত্তি হয়ে আসছে। বাতিজা গেছে বাজারও, বাতিজা বাজারও গেছে, চাচার টেকা কইতাছে চাচা বাজারও গেছিলাম, কয় দরকার লাগছে বাজারও যাইতে না, কয় পরে লাউ লাউ মল দিয়ে যাইতেছি, কয় লাউ এর দরকার, তুই তো লাউ মল দিয়ে যাইবে, কয় বেদা লাগিয়া একটা লাউ এর গাড় ভাঙিয়েছে, কয় তুই তো পশুর মতো আড়স, তো বেদা লাগিয়ে তো বেটার লাউ ভাঙতেই পারে, কয় বেটার লাউ এর গাড় যে ভাঙাইছি বেটা ঠাস করে আমার একটা সর মারছে, কয় বেটার লাউ ভাঙাইছস তুই, তোরে সর দিত না, কয় আমিও একটা দিছি, কয় তোরে দিছে তুই দিতে না, কয় গ্যাং নাম দেখে পুলিশ অ্যারেস্ট করছে, কয় অ্যারেস্ট করতো না তোমার বাড়ি আগুয়াই যাইব নেই, পরে কয় পরে আমার ছেড়ে দিছে, জান না এটা কার বাতিজা স্যার বলছে, সোহাগ যে কথা কই বল জানে না মানুষে যে বিষ দেখিয়ে। এইবার প্রশ্ন রাখছে, এখন দলিল যে বিষয়টা, দলিল অনুযায়ী কিন্তু তোমার প্রশ্নটার আমি ভাইলেট করে দিতে পারি, কারণ দৈব কি বসুদেবের ঘর থেকে জন্ম নিছে স্বয়ং নারায়ণ, দৈব কি বসুদেবের ঘর থেকে জন্ম নিছে স্বয়ং নারায়ণ, তে গাইবা কৃষ্ণের জীবনী তুমি নারায়ণের কাছে গিয়ে প্রশ্ন করলা কেন? কৃষ্ণের জায়গাটা প্রশ্নটা করতা তো মাতা পিতা চায়া দেখলো যে তার জিহ্বার মধ্যে একজনে পূজা করতেছে আর 14টা ভুবন তার মুখের ভিতরে, দেখে বুঝতে পারলো যে উনি সাধারণ মানুষ নয়, উনি অসাধারণ মানুষ। এই দৃশ্য থেকে মাতা পিতায় তারে ভক্তি করেছিল, আর মাতা পিতায় ভক্তি করেছিল এবং যে এখানে জিহ্বায় বসিয়া পূজা করছিল সে হলো ছগন ঋষি, এখানে বসিয়া পূজা করছিল কিসের পূজা? আরাধনার পূজা। আর উনি 4 হাত নিয়ে জন্ম নিছে, শঙ্খ চক্র গদা পদ্ম, এই 4টে হাত নিয়ে জন্ম নিছে, শঙ্খ চক্র নিয়া গদা পদ্ম রেখে শঙ্খ চক্র নিয়া গোলকের নাথ গোলকে চলে গেছে, আর গদা পদ্মকে রেখে শ্রীকৃষ্ণ যিনি নীলাকারী ওনারে রাইকা গেছে। এই হল তোমার প্রশ্নের মূলামূল।
ধরাধরি যেহেতু ধরাধরি তো সারাসারি নাই, সারাসারি নাই যখন আমি প্রশ্ন করেছিলাম যে দয়াল নবীকে বলা হয় দুজবি উল্লাহ, তুমি বলছো দুজবাহীর সন্তান। দুজবাহীর সন্তান না, আমি প্রশ্নটা করছি দুজবি উল্লাহ, ওনাকে কেন দুজবি উল্লাহ বলা হইত? প্রশ্নটা আমার এই। এইবার কৃষ্ণের জায়গায় একটা গান শুনো। সহজে কেউ পায় না তারে, সহজে কেউ পায় না তারে, পাইলে হয় কাঁদিতে গোলক হতে, গোলকের নাতে লেন্দরাতে, গোলক হতে গোলকের নাত এলেন ধরাতে। যশোদা রানী পূর্বজন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। এই যে নন্দ যশোদা রানী পূর্বজন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। নাম ছিল তাদের ধরাধরণী, নাম ছিল ধরাধরণী। কাল কাটাইত দুঃখেতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে। একদিন অতীত রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে করলেন গিয়া করিতে ভোজন। একদিন অতীত রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে ভোজন। গির্জাতে গিয়াছে ব্রাহ্মণ, গির্জাতে গিয়াছে ব্রাহ্মণ, কিছুই নাই তার ঘরেতে। গোলকের হতে গোলকের নাথ এলেন ধরাতে, গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে। অন্তর্যামী অন্তরে জেনে খুশি হইয়া বর দিলেন প্রসন্ন মনে। অন্তর্যামী অন্তরে জেনে
গোলক হতে গোলকের নাতেলেন ধরাতে সহজে কেউ পায় না তবে পাইলে হয় কাঁদিতে গোলক হতে গোলকের নাতেলেন ধরাতে গোলক হতে গোলকের নাতেলেন ধরাতে। সম্ভাব্য প্রার্থী খায়রুল চেয়ারম্যান সাহেব 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম, সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক, সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, এই কামনাই করছি। এখন তোমায় প্রশ্ন করব, শোনো সোনার সান, বাবে সাবে বুঝলাম তুমি বাতি হইছ, নিজেই লেখো গান। গান শুনিয়া কেমন জানি ছটফট করে প্রাণ বন্ধু। আমরা নাকি পালা লইয়া থাকি এক জায়গাতে, এক জায়গাতে থাকবো না, চলে যাব অনেক দূরে, যে জায়গাতে অনেক বিষয় বস্তু রইয়া গেছে বন্ধু। রাখো, নবীর জীবনীতে পাওয়া যায়, নবীর উপর যখন কোরআন শরীফ নাজিল হবে এই সংবাদ তিনি পেয়েছেন। জমালে নূর একটি পাহাড়, এই পাহাড়ের চূড়ার যে উপরে উইটা বৈশা থাকতো, আর এদিক দিয়ে সবাই মোহাম্মদ রে খুঁজে পায় না। সবাই যখন খুঁজে পায় না, আবু জাহিল কিতা করছে, কয় আমিও একটা গুরান দেই, মানুষে কইব না যে আমিও হেরে খুঁজতেছি, নাহলে এটা কেমন দেখা যায় না। আবু জাহেল একটা উট নিয়ে গেছে, এই জমালে পাহাড়ের কানি দিয়া যায়, আটকা দেয় যে মোহাম্মদ, হে বেটা তুই এনে বলছিস, তার তোরে খুঁজছে আমরা রাখতেছি না, চল বেটা বাড়ি চল। উটের পিছে দিয়ে বইছে মোহাম্মদ রে, সামনে বইছে আবু জাহেল, উট বাই বাই শুয়ে পড়ছে। এই যে সাবুক দেবাই যায় আর কার হয় না। উঠে আল্লাহর কাছে আরাধনা করে, হে আল্লাহ তুমি আমার জবানটা খুইলা দাও, আমি আবু জাহেলের সাথে দুইটা আলাপ করি। উটের জবান খুইলা দিল, আবু জাহেলের সাথে এই উটের কি আলাপটি হয়েছিল এই পর্যন্ত তোমার কাছে আমার জিজ্ঞাসা। আর আগের কথাটা দুজবাহির সন্তান না, প্রশ্নটা হলো আমার দুজবি উল্লাহ কেন বলা হইত। দিচ্ছে তো গায়াবে, এই যে খুব লিভরে আছে গা, তো যাক বাতাসের মধ্যে সুসা তো আর জাগাত পড়ে না, সুসা তো একটু দূরাতেই থাকে, থাকলে দান যেই আছে।
সেরারে তরকারি দিয়ে বাদ দিছে, মাই দিয়া কইতাছে তোমার দুধ দিয়ে বাদ দেন, তরকারি বাটি তাড়াতাড়ি খাও। এই 2.5 বছরের ছেলে সেরাই কই মা গো দুধ কি জিনিস, মানে সন্তানরে বুঝানি লাগতো না, ছোট মানুষ। তে মাই কইছে দুধ হইল সাদা। কয় সাদা কি জিনিস? কাবু দুবাইনে তো সাদা বগলাটা খুব চিনে। কয় সাদা হইল এই বগলাটার মতো। কয় বগলা কি জিনিস? অহন কিতা করবো, ঘরের দ্বারা যে লাঙ্গলটা আছে না এটা দিয়ে আইসে, বগলার ডকটা হইলো এই লাঙ্গলটার মতো। কয়তে আর লইতাম না বেটা, কি লাঙ্গল দিয়ে ভাত খাইব? অনেক সময় ভালো কথাও বুঝানোর কারণে দুধের মতো কথাও গিয়া সেটা প্রস্রাবে পরিণত হয়ে যায় না বুঝলে। আর শাস্ত্র, এই যে কোরআন হাদিস বেদ গীতা এইসবের মধ্যে অনেক মতভেদ আছে। আমরা শুধু যেটা মতবাদ বেশি নাই, যেটার মধ্যে একটু শৃঙ্খলা আছে, এইটুকুই আমরা শুধু পাবলিককে শোনাই। তোর সাথে পিরিতি কইরা রে ওরে আমার সালেতে নাই সানি রে আমার সামসান গুনো মনি রে বন্ধু আমার সামসান গুনো মনি।
বরে ইসরাইলে